গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর আরোহী। তো আজকে ভোরবার উঠে গেছি, যেহেতু আজকে শনিবার আর আমাদের রোজা আছে, তো রোজা করবো। তো উঠে গেছি, দেখো পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ তোমরা, পাখি ডাকছে। এখন ব্রাশটা তো করতে হবে, এখন প্রায় 3:30টার মতো বাজে, আমি রাতারই উঠেছি। তো ব্রাশ করবো, গিয়ে তারপর সেহেরি খাবো। আর আমরা দেখতে পাচ্ছ অন্ধকার। পাখির ডাক সুন্দর এখন আওয়াজ হচ্ছে। তো চলো মুখটা ধুয়ে তারপর তোমার সাথে কথা বলছি। সবাই তো মুবারক, এখন আমি সেহরি খেতে বসে পড়েছি। এই যে আমার প্লেট, ভাত আর ডিম। আমি একটু ভাত না খেলে আমি রোজা রাখতে মানে পারি, বাট আমি ভাতটা খেলেই কমফোর্টেবল, তাই ভাতটাই খাই, বিস্কিট টিস্কিট দিয়ে হয় না। তো কে কী খাও এটাও বলবে। তো চলো সেহরিটা খেয়ে নিই, তারপরে ফের আবার কথা বলছি। আমাদের কি বলে সেহরি ডান, আমরা উজুও করে ফেলেছি, আর এখন নামাজ পড়বো, তাই তো নামাজ পড়বো, পড়ে তোমার সাথে সবটা শেয়ার করবো। তো সবাইকে শবে বরাতের মুবারক বলে দাও। সবাইকে শবে বরাতের মুবারক। তো তোমরা কারা কারা রোজা করছো সবই কমেন্টে বলো। আর আজকের দিনটা সবার কাছেই তো আমাদের জন্য অনেকটাই মানে ভালো দিন আর কি, তাই তো ইবাদতের দিন, তো সবাই একটু নিজের নিজের জন্য সবাই সব কিছুই করো। আর কে কে রোজা রাখছো সেটাও বলো। চলো, এরা এখনো ভোর, একদম অন্ধকার, ডাকছি। তা আমাদের সব কিছু হয়ে গেছে, সেহেরিও হয়ে গেছে। তো এখন আমরা নামাজ পড়বো, পড়ে তারপরে ফের তোমাদের সাথে সবটা সে একটু পরে হয়তো সকাল হয়ে যাবে, তাই তো কিছু ঘন্টা পর হয়তো সকাল হয়ে যাবে। তো ফের তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো টাটা, এখন আপাতত টাটা। তোমরা দেখতেই পেলে যে আমি ভোরবেলা উঠে সেহেরি করে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি, তো পড়তে এসছে। হাই করে দাও। আচ্ছা একটু হাই করে দাও, একটু হাই করে দাও, বলো হাই গাইস, বল কেমন আছো। হ্যাঁ আমি কে হই, আমি কে। তো যাই হোক, এখন আমি পড়াতে বসেছি, এদেরকে তাড়াতাড়ি পড়িয়ে নিয়ে ফের গোসল টোসল করে আবার নামাজ পড়বো, কেতাব পড়বো। তো সবটাই তোমাদেরকে দেখাবো। এখন 10টা 14 মতো বাজে। তো চলো একে পড়িয়ে নিই, ফের তোমার সাথে সবটা দেখাই। কি লিখেছিস? আকার হস্যিকার এইসব। এই যে ও লিখেছে, অনেকক্ষণ এসছে, তখন আমি দেখাতে পারিনি। আর পুচকিটা চলে গেছে, ওর পড়া হয়ে গেছে। আর ওই দেখো বৃষ্টি ওখানে কি করছে, আর এখানে লিখছে। বস, আমি চেক করে তারপর ফের অন্য লেখা দিচ্ছি। হাই করে দে, বল হাই বন্ধুরা। আচ্ছা, আবার মার খেয়েছে আজকেও প্রচুর, কারণ পড়া পারিনি তো তাই। আর ও এসছে, এই যে ওই হাই করে দে। ও দুদিন মতন আসিনি। কোথায় গেছিল, কোথায় গেছিলিস, কোথায় ঘুরতে গেছিলিস মা? ও বেটির বাড়ি গেছিলো, তাই আসেনি, আজকে এসছে। স্কুলের হোমওয়ার্ক করছে, এই যে একটা করা হয়ে গেছে, একটা করছে। তো এখন মানে এরকমভাবে হচ্ছে। তো চলো ফের তোমাদের একটু পরে কথা বলছি তোমাদের সাথে। তো চল সবাই বাই করে দে, বাই করে দে। এখন পড়ানোর পরের ভিডিও আমি আর কোনো কিছুই নিতে পারিনি, কারণ আমার দেরি হয়ে যাচ্ছিলো আর কাজ ছিল কিছু। তো এই ঘর দোর সব গোছানো, চাদর ফাদর সব পাতা হয়ে গেছে, এই যে এদিকে। তো এখন আমি মানে গোসলও হয়ে গেছে, গোসল করে উজু করে এখন আমি নামাজ পড়বো, তারপরে কেতাব পড়বো। তাই তোমার সাথে মানে নামাজটা যাতে দেরি হয়ে যাবে সেই কারণে কিছুই শেয়ার করতে পারিনি। তো এখন থেকে ফের আমি ভিডিওটা মানে স্টার্ট করলাম আর কি। সব কথা গুলিয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট, এই যে সবই মানে পুরোটাই কমপ্লিট। তো এখন আমি নামাজটা পড়বো, তো পড়ে নিয়ে ফের সব আপডেট তোমাদের সাথে দিচ্ছি, চলো। তো এখন আমার নামাজ পড়ে মানে নামাজ পড়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা চালু করলাম, এখন 3:33 বাজে। তো এই মা ধরো একটু ব্লগ, এখন মা এই সুজির হালুয়া করতে বসেছে, তাই তো বলো। এই যে এখন এটা হচ্ছে,
এটা আমার অত পছন্দ না, আমার ছোলার ডালের হালুয়া পছন্দ। এরপরে ছোলার ডালের হালুয়া হবে, এখানেই হচ্ছে। এটা কি করছো? হালুয়া। কিসের? এটা সুজির হালুয়া। আচ্ছা, এরপরে কিসে করবে? এরপরে ছোলার ডালের হালুয়া হবে। এখন চুলোতেই হচ্ছে, কারণ হালুয়া টালুয়া মাছ চুলোতেই করে, সব কিছু চুলোতেই করে, তো রাতে আর সকালে গ্যাসে করে। তো আমি যা খুলে হালুয়াটা খাবো। তো চলো, যখন ফের হালুয়াটা হবে ফের তখন দেখাচ্ছি তোমাদের। তো চলো, নমস্কার করে কেতাব টেতাব করে তো অনেকক্ষণই চলে আসলাম। বললাম যে মা হালুয়া করছে, সুজিরটা হয়ে গেছে। এখন আমি একটুখানি ওনার হেল্প করছি। এই যে এখানে আছে কাজুটা গুঁড়ো হয়ে গেছে, এখন আমি এলাচটাকে গুঁড়ো করবো। জাস্ট একটু ওনার হেল্প। আমি কী দিয়ে গুঁড়ো করছি দেখো, বেলনা দিয়ে। বেলনা দিয়ে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এই যে বেলনা। কে কেমন হালুয়া করেছি বেলে নিই। তো প্রতি বছরই আমাদের হালুয়া হয়, সবারই হয়, আমাদেরও হয়। তো এবছরও হচ্ছে, এবছরও আমি রোজা রেখেছি, প্রতি বছরই রাখি, এবছরও রেখেছি। রোজাটা রাখলাম ভালো লাগে না, তাই রেখেছি। একটু পরে ইফতারে জোগাড় করতে হবে, বেশি কিছু না, জাস্ট অল্প কিছু জোগাড়, কারণ তারপরে আরও আসছে 1 মাসের রমজান। খুশি প্রচুর, আমি একটু হলেও আল্লাহর কাজ করতে পারছি এটা ভেবেই। এখন মা এদিকে হালুয়াটা মানে কি, এটা কী করছে, কড়াতে দিয়ে দিচ্ছে, কড়াতে দিয়ে দিয়েছে। এদিকে আমার নাচছি। এটা গুঁড়ো হয়ে গেছে, এলাচটা হালুয়া কড়াইতে দেওয়া হয়ে গেছে। সুজিরটা পুরো রেডি। সুজিরটা টাইম লাগে না, সেটাকে একটু সাইড করে দিই। তো তোমরা কে কে রোজা রাখছো আর কে কে মানে হালুয়া টালুয়া করছে, এগুলো সব কমেন্টে জানিও। এই উনি বসে আছে, মানে বসে নেই, কাজই করছে। এটা কি নিচ্ছ? এলাচ? এই এলাচ নিচ্ছে। গুঁড়ো গুঁড়ো একটু ফেলে দিয়ে, গুঁড়ো নাহলে সব গালে পড়ে দেবে। এগুলো গালে পড়ে পড়ে উনি ফেলে দিচ্ছে, মানে আর কি চোঁচ চোঁচ টাইপ, মানে এলাচের ওই খোলাটা, ভিতরে যে দানা দানা হয় ওটা নিচ্ছে, তাই তো? আর এই যে হালুয়াটা দেখো হচ্ছে, আর কি দিয়েছে, এটা সবাই দিল, তাই এখনো হলুদি আছে, নাড়তে 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 লাল হবে। আজানও হয়ে গেল, শুনতেই পাচ্ছ তোমরা। তো তুমি কিছু বলবে? উনি এখন কিছু বলতে মানে পারছে না আর কি, ওটা করছে বলে। কারণ এটাকে নাড়তে নাড়তেই হবে, নাহলে পুড়ে যাবে। তো চলো, তোমার সাথে আবার পরে কথা বলছি, নামাজটা পড়ে নিই, যেহেতু আজান দিয়ে দিয়েছে। তো চলো আবার পরে কথা বলছি। জোগাড় করতে হচ্ছে এই বেগুন, এটা দিয়ে বেগুনি হবে। সাইড দিয়ে দেখ, ওমা খোলা ছিলবো নাকি? খোলা ছিলবো বেগুনের, বেগুনের। তো এটা এখন কাটবো পাতলা পাতলা করে, গোল গোল করবো নাকি? বেগুনিটা দেই হয় কি, এই তো হচ্ছে। তাহলে একটু বাদ দিই, পাতলা পাতলা করে করতে হবে, বেশি মোটা মোটা ভালো লাগবে না। এই তো হচ্ছে। এখন বেগুনি বলছি, বেগুনটা কাটছি পাতলা করে। এটার বেগুনি হবে, কারণ আমার বেগুনি অনেক পছন্দ। এখানে মুখে পানি দেওয়ার যে ছোলা আছে, আর এখানে এই যে ছোলা, আলু, পানি পড়ে গেল, মানে ছোলা আর কি, ছোলার ওই ঘুগনি হবে। নামাজ টামাজ পড়ে এটা করি, ওইদিকে মা হালুয়াটা করছে, সবটাই দেখাও পুরো। পাতলা করতে গিয়ে একটু বেশি পাতলা করে দিচ্ছি মনে হচ্ছে, তো বেগুনি একটু পাতলাই হয়, ভালো লাগবে। ভালোই কাটছি দেখো, লাস্টের দিকটা এসে যেন মনে হচ্ছে কেমন। তো চলো সব কিছু জোগাড় করে নিই, তারপর তোমাদের সাথে আবার পুরোটাই দেখাবো। বাই বাই। রেডি তাই তো? এই যেখানে মা পিস করছিল, আমাদের এরকমই কাটা হয়,
এই পিস করে কিছুটা এতে রাখা। এটা হচ্ছে সুজির, তাই তো? হ্যাঁ এটা সুজি। এটা সুজির। এই যে এখানে একটা থালা আছে, হাতে থালা, এই যে এটা সুজির। আর এটা হচ্ছে ছোলার ডালের। আমাদের এরকম পিস করা হয় কিছুটা, আর কিছুটা এটা আমার জন্য, কারণ আমি এরকমভাবেই খাই। আর এটা আর কি আমার নানিদের এদের দেওয়ার জন্য, তারপর সবাই খাওয়ার জন্য। তো এটা হচ্ছে ছোলার ডালের হালুয়া, আর এটা হচ্ছে সুজির হালুয়া। এখানে পিস করে মা এখানে তুলে দিল। ওইদিকে আমার ইফতার হচ্ছে, মানে ইফতারের জোগাড় প্রায় হয়ে গেছে। বেশি কিছু করবো না, বলো, অল্পটুকুতেই। তো চলো ইফতার করার সময় তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় মানে ইফতারের টাইম হয়ে গেছে, তো আমি এখন ইফতার করব। তো ইফতার করবো, ফের নামাজ পড়বো রোজাটা খুলে। তো ভালো, দিনটা খুবই সুন্দর কেটেছে। তো তোমাদের সাথে আগে সবটা শেয়ার করব, দেখি যদি ইফতারের মানে ক্লিপটা নিতে পারি যে কী করেছি। তোমরা দেখলে যে বেগুনি করবো বললাম, ছোলার ঘুগনি হচ্ছে, আর কি দেখাবো। যাই হোক, যদি দেখাতে পারি তো দেখাবো, ঠিক আছে। তো এখন যাই, ওখানে বসবো, একটু দোয়া করবো, করে তারপরে ইফতার মানে রোজাটা আর কি খুলবো, ইফতার করবো, করে ফের তোমার সাথে সবটাই শেয়ার করবো। দেখি যদি ক্লিপটা নিতে পারি, সেটা বললামই আগে। তো চলো যাই, একটু পরে আবার কথা হচ্ছে। গাইস, এখন আমার মানে নামাজ পড়া হয়ে গেছে। আমি ইফতার খুলেছি যে শরবত আর ছোলা দিয়ে। এখন মুড়ি খাবো, ঘুগনি মুড়ি। এই মা দিচ্ছে, এটা হচ্ছে বেগুনি, তাই তো? আর এটা হচ্ছে ঘুগনি আর মুড়ি। এখন এটা খাবো, মানে ইফতার খুলছি। তাহলে ইফতারটা করে নিয়ে আমরা কথা বলছি। আমি বসে আছি, এখন রাত হয়ে গেছে, মানে সন্ধ্যে আর কি, রাত না। এখন একটু চা খাবো। প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন, তো প্রচণ্ড ব্যথা করছে। তো এখন আমাদের এখানে একটা মানে আমাদের এখানে অনেক বছর দিয়ে হয়ে আসছে একটা মেয়েদের দোয়া হয়, যেটা একটা ওই মানে আমাদের পাশের বাড়িতে একটা হয়। তো ওটা মানে দোয়াটা হয়, তো সবাই ওতে যায়, আমরা প্রতি বছরই যাই। আর তো এবছর মানে মা বলছে যে ঘর থেকেই করবে, কারণ ঘরের পাশে শোনা যায়, তাই আমরা ঘর থেকেই দোয়াটা করি। তো এখন একটু চাটা খাই, মাথাটা ব্যথা কমুক। আর একটু পরেই 6:30 থেকেই 7টা নাগাদ শুরু হবে দোয়াটা। এটা হচ্ছে মেয়েদের দোয়া হয়, আর একটা খাস দোয়া বলে, আর ছেলেদেরও একটা দোয়া হবে। তো এখন একটু চা খাবো, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমার চা চলে এসছে, মশাও কামড়াচ্ছে। তো আমরা এখান থেকে দোয়াটা করব। তো এই আমি বারান্দাতে বসে আছি এখন, তাই জন্য আরও একটু কম। তো সেটা খাই। গরম। তো চলো, এখন তো অনেকটা রাত মানে পড়ে আছে, এখন অনেক কিছু শেয়ার করা আছে, যদি পারি আর কি শেয়ার করার কি আছে। নামাজ পড়বো, কিতাব পড়বো, এইসব করব। তো এখন বসে আছি, চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চাই কাপ নিয়ে টাকা যাচ্ছি, বহুত লোক, বাবা ভালো লাগছে না। দেখো কত সুন্দর সাজিয়েছে, কত ভালো লাগছে। এটা আমাদের কবরস্থান, পুরোটা সাজিয়েছে, দেখি কত ভালো লাগছে না? পুরোটা নতুন করে সাজিয়েছে। আমি একটু বেরিয়েছিলাম রাস্তায়, খুব সুন্দর লাগলো, পুরোটাই তুলেছি, আর কত তুলে। চলো আবার বাড়ির দিকে হাঁটা দেবো, তারপর পরে কথা বলছি। চলো, হ্যালো গাইজ, আবার চলে এসেছি। তো এখন মায়ের হাতে হাতে একটু রুটি বেড়ে দিচ্ছিলাম, এই যে এখানে মা রুটি করছে। তো এখন যাবো আমি এশার নামাজটা পড়বো। এখন প্রায় অনেকটাই দেরি হয়েছে, 8:43 মতো বাজে। তো এখন নামাজটা পড়ি, ফের রাতে তো আবার নামাজ পড়তে হবে, কিতাব পড়বো, মানে সব কিছুই করবো। তো তোমরাও তো করবে, তো সবাই আমার জন্য দোয়া করো, আমাদের বাড়ির লোকের জন্য, তোমাদের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর সবাই ভালো থেকো, আজকের দিনটা সবাই ভালো করে কাটাও। আর তো আজকে ব্লগটা এখানেই আমি এন্ড করলাম। তো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আর এখন আমি যাব, মানে নামাজটা পড়বো, এশার পড়ে আবার রাতে করবো। তো এখন ব্লগটা এখানে শেষ করলাম। তো
তো তোমরা একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা পুরো দেখো। তো চলো, গুড বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।